Hello everyone. Hey everyone. We are going to India. আমি চচ আবার আমার নানা করে চচ দিয়া তারপরে আমি চচ দিয়ে মাকে নিয়ে খাই পুরা খাইয়ে একেবারে খাইয়ে নিয়ে তারপরে ইয়ে করছি খাইলা ঘুমাই সেখানে পাগল কি বলতেছো তুমি এসব মুভিন? রুশান দাও কত সুন্দর করে কথা বলো। তুমি একটা সুন্দর করে একটা কিছু বলো। তুমি কি জম্বি? উল্টা পাশে চশমা পরছো? হ্যাঁ? Oh gosh. Maglo di voice আছে একটু। কাকিসু বল। আমরা আজকে কোথায় যাচ্ছি? আমারে কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? কোথায় একটা দাওয়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা একটা দাওয়াতে যাচ্ছি। আমরা দাওয়াতে যাচ্ছি। দাওয়াতে যাচ্ছো? আসসালামু আলাইকুম সবাইকে। আমি কেমি ফাতেমা ফেসবুক পেজ থেকে আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন দুই ভাই সুন্দরভাবে পুকুর পাড়ের একটি সুন্দর বেঞ্চে বসে বসে গল্প করছে। কারণ আমার বড় বোন মুক্তাপু সে এখনো আসেনি, ও আসবে, তারপর আমরা বেরিয়ে যাব সবাই মিলে বিয়ে খেতে। বিয়ে বাড়িতে মূলত এক ভাগ্নির বিদায় হচ্ছে, বাসার মধ্যে ঘরোয়া আয়োজন করেছে, তো আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করে চলে আসব, ঘুরে ফিরে চলে আসব। আর এইদিকে রাস্তার মধ্যে সময় পেয়ে আমি শুরু করে দিলাম, তো জানেনই তো আমি এসব করি। যাই হোক, ইগনোর দিস। তো বিয়েতে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম যে প্রথমেই ঢোকার পথে আমাদেরকে ওয়েলকাম করার জন্য সুন্দর একটি সাইনবোর্ড দিয়ে রেখেছে। খুব সুন্দর লাগলো বিষয়টা, মানে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। তো কথাটা অনেক সুন্দর না? পরিবেশ সুন্দর, কথাটা সুন্দর, ভালোই লাগলো। ছোটোখাটো ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটটা অনেক সুন্দর ছিল। আমরা একটা ছোট্ট রুমে বসেছিলাম, কারণ সব রুমেই অনেক গ্যাঞ্জাম ছিল, এই ছোটো রুমটাতেই একটু মানে নিরিবিলি পরিবেশ ছিল, তাই এখানে গিয়ে আমি একটু মিরর শ্যুট নিচ্ছিলাম, মিরর শ্যুট। আর ওইদিকে লুসান এবং লুসানের ভাই দুজনে মিলে খেলাধুলা করছিল। আর আমাদের যে ভাগ্নিটা আছে, যার বিদায় আজকে, তো সে হয়তো অনেক শৌখিন, তাই ঘরের মধ্যে বিভিন্ন জিনিস সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা ওর মূলত পড়ার রুম, এখানে বসে ওরা পড়াশোনা করে। আর ভাগ্নিটার রুচি অনেক সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে, একদম ওয়ান টাইমে প্লেট পর্যন্ত ফেলে দেয়নি, সেখানে সুন্দর করে তার যে মনের কারুকার্যটাকে ফুটিয়ে তুলেছে সেই ওয়ান টাইম প্লেটগুলোতে। আর এদিকে দেখতেই পাচ্ছেন লুসান হচ্ছে আর শেখাচ্ছে খাওয়া দাওয়া শেষে, আর আমি আমার ম্যাচিং চুড়িগুলো দেখিয়ে দিচ্ছি, একদম আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, তাই না? আর এটা হচ্ছে আমার বোনের নিজে হাতে